এইদিকে গোলাপজান আর গুলবাহার বাড়িতে বসে অপেক্ষা করছে দরবারে কি হয়েছে বোরহান উদ্দিনের কাছ থেকে জানার জন্য। বোরহান বাড়ি ফিরলেন দুপুরের দিকে। গোলাপ দৌড়ে গিয়ে আব্বাকে জিজ্ঞাসা করলো, আব্বা ওই বাড়িতে কি হলো? বোরহান উদ্দিন কল চেপে মাথায় পানি দিচ্ছে। তারপর উঠোনে বাঁধা দড়ি থেকে একটি গামছা নিয়ে হাত মুখ মুছে নিল। তারপর যে ঘরের পীড়ার উপর বসলো। গোলাপের মা, এক গ্লাস পানি দাও তো। গোলাপজান প্রখর নেত্রে চেয়ে আছে বাবার দিকে প্রশ্নের উত্তরের জন্য। মারে এদিকে আয়। গোলাপ যেয়ে বসে আব্বার পাশে। বোরহান উদ্দিন মেয়ের মাথায় হাত বুলিয়ে বলতে থাকেন, শোন মা, আমরা মানুষ বড়ই অদ্ভুত। আমরা দুনিয়াতে এসে অনেক লোভী হয়ে যাই। আমাদের ভাগ্যে যা না থাকে আমরা সেই জিনিসগুলোর জন্যই বেশি উতলা হয়ে উঠি। যখন সেই জিনিস কেউ আমাদের দেয় আমরা তাদের কাছে ঋণী হয়ে যাই। জীবনের কোনো না কোনো সময় এই ঋণ শোধ করার সময় আসে। সেই সময় আমাদের কাছের সবচেয়ে বেশি মূল্যবান জিনিসটি দিয়ে সেই ঋণ শোধ করতে হয়। গোলাপ যেন অবাক নয়নে সেই কথাগুলো শুনল, কিন্তু কিছুই বুঝলো না আব্বা কেন তাকে এই কঠিন কথাগুলো বলল। সে এটাই ভাবছে। আর তখন গুলবাহার একটি প্লেটে ভাত, তরকারি আর এক জগ পানি নিয়ে এলো। আচ্ছা শোনো গোলাপের মা, আজকে বিকেলে মঞ্জিল বাড়ি থেকে লোক আসবে গোলাপকে দেখতে। তারা তোমার গোলাপকে মঞ্জিল বাড়ির পুত্রবধূ করতে চায়। আমি বললাম না আমার গোলাপকে আমি বিয়ে দিব না? আপনি কেন বারবার মেয়েটাকে বিদায় করতে চাচ্ছেন? মেয়ে বড় হয়েছে গুলবাহার, আর কত মেয়েকে আঁচলে বেঁধে রাখবে? গুলবাহার কান্না শুরু করলেন। গুলবাহার মানুষটা খুব দুর্বল প্রকৃতির মানুষ, কিছু হলেই কেঁদে যাবে সারাদিন। এতক্ষণ ধরে গোলাপ সব কথা শুনছিল, কিছুই বলল না। হঠাৎ একটি কথা মনে পড়তেই প্রশ্ন করে বসে, আব্বা পাখির কি হয়েছে? বিয়ে হয়ে গেছে। কার সাথে? যার সাথে বদনাম হয়েছে। বিকেলের দিকে বাইন্না বাড়িতে মঞ্জিল বাড়ি থেকে আফতাব হাসান এবং মেহেরবান আসেন। এসে গোলাপজানকে একটি আংটি পরিয়ে যায়। আর কেউ আসে না। আর বলে যায় 4 দিন পর বিয়ে করিয়ে বউ নিয়ে যাবে। কোনো অনুষ্ঠান করা হবে না, শুধু কবুল বলিয়ে নিয়ে যাবে বউ। মান্নাত আসেনি আজ, কারণ সে গোলাপজানকে একবারে বিয়ে করে নিয়ে গিয়ে বাড়িতে তুলতে চায়। মেহেরবান যে ইচ্ছার বিরুদ্ধে গোলাপজানকে আংটি পরিয়ে গেছেন এটা গুলবাহার ঠিক বুঝতে পারলেন। গোলাপের বাপ, আমাদের গোলাপরে কি বিয়ে দিতেই হবে? না দিলে হয় না? না হয় না। মেয়ে বড় হয়েছে, মেয়েকে ঘরে রেখে দিবা? আর তাছাড়া দেখনি পাখির সঙ্গে কি হলো? বদনাম হয়ে বিয়ে হলো। কথাগুলো বোরহান আর গুলবাহার উঠোনে পাটির উপর বসে বলছে। উঠান জুড়ে চাঁদের আলো ছড়িয়ে আছে। এক নিঃশব্দ নিশুতি রাত তাদের দুঃখের সাক্ষী হলো। গুলবাহার তার মেয়েটাকে ভীষণ ভালোবাসে, বলতে গেলে একদম চোখে হারায়। তাই মেয়েটাকে এমন বাড়িতে বিয়ে দিতে ভীষণ ভয় হচ্ছে, কারণ মেহেরবানের চোখে মুখে স্পষ্ট দেখা গেছে সে রাজি না এই বিয়েতে। কিরে মাগি, আমাকে কেন বিয়ে করলি? তুই চাইলেই তো সব বলতে পারতি, বললি না কেন? মতলব কি তোর? রাজিয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে ছেলেকে থামিয়ে দিয়ে ধমকের সুরে বললেন, কি হচ্ছে কি এসব? নতুন বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে? এই মেয়ে, এদিকে এসো, বললেন রাজিয়া বেগম। পাখি ছোট ছোট পায়ে এগিয়ে যায় রাজিয়া বেগমের সামনে। নাম কি তোমার? পাখি। বাবার নাম? পান্না মিয়া। মা? জি মা নেই, বলল চোখ নামিয়ে। নামও নাই? জি আছে, শরীফা বেগম। আচ্ছা, এখন ঘরে যেয়ে একটু বিশ্রাম নাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। এই কথা বলে রাজিয়া ছেলেকে চিমটি কেটে ঘর থেকে বেরোতে বলল। ঘর থেকে মা ছেলে বাহিরে এলো। সিঁড়ির সামনে এসে ছেলেকে মাথায় গাঁটটা মেরে বলে ওঠে, আরে গাধার বাচ্চা, এর জন্যই কি এই বলদিকে বিয়ে করেছিস? ভুলে গেছিস কি করতে হবে? আজকে গোলাপজানের গায়ে হলুদ ছোঁয়ানো হবে, কাল বিয়ে। বোরহানের বাগানের সবগুলো গোলাপ দিয়ে উঠান সাজায়। মেয়েটাকে সেই গোলাপের উপর বসিয়ে হলুদ দিলেন বোরহান এবং গুলবাহার। পুরো বাড়ি জুড়ে কোনো মানুষ নেই। মান্নাতের বিশেষ অনুরোধ ছিল এই বিয়েতে যেন পরিবার ছাড়া কেউ না থাকে, তাই বোরহান কাউকে কিচ্ছু জানায়নি। গোলাপজান বাবার দিকে তাকিয়ে বলে, আব্বা তুমি হঠাৎ আমাকে এভাবে বিদায় করে দিচ্ছ? তোমার কি একটুও বুক কাঁপে না? আমি তো বিয়ে করতে চাই না, আমি তোমার আর আম্মার কাছেই থাকতে চাই। আমাকে তোমরা দূর করে দিও না। আম্মা, ও আম্মা, আমাকে ছাড়া কিভাবে তোমরা থাকবা? কে তোমার আঁচল ধরে বসে থাকবে? কে তোমার কোলে মাথা রেখে উঠোনে শুয়ে শুয়ে বই পড়বে? কাকে তুমি বলবা, গোলাপ ওঠ, মাদ্রাসায় যাবি? আমাকে তোমরা পর করে দিও না আম্মা। এই বলে গোলাপের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। গুলবাহার মুখে আঁচল চেপে ধরে কান্না করছে। হাতে তার কাঁচা হলুদ বাটা, মেয়ের জন্য নিজেই বেটেছে। বোরহানেরও চোখ ভরে এলো। মেয়েটার আজকের পর থেকে আর তাকে আব্বা আব্বা বলে বাড়ি মাথায় উঠিয়ে রাখবে না। আজ 19 নভেম্বরের 1 তারিখ, বোরহান উদ্দিনের বাড়ির গোলাপের বিদায়ের বেলা।
পুরো বাড়ি সাজানো হয়েছে কাঁচা ফুল দিয়ে, গোলাপ, বেলি, গাঁদা এবং গন্ধরাজ ফুল দিয়ে। যেহেতু পারিবারিক বিয়ে, তাই পরিবারের কিছু মানুষ নিয়েই বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ে সম্পূর্ণ হয়েছে ঘণ্টাখানিক হয়। গোলাপজান অজ্ঞান অবস্থায় পড়ে আছে গুলবাহারের কোলে। মেহেরবান, আফতাব হাসান, মেহেরবানের ভাই মালেক মিয়া এবং আঞ্জুমান দাঁড়িয়ে আছে বাড়ির উঠোনে। এই কজনই এসেছে বউ নিতে। মান্নাত দাঁড়িয়ে আছে গুলবাহারের ঘরের মধ্যে। গোলাপকে জাগানোর চেষ্টা করা হচ্ছে। মারে, ও মা, ওঠ, ও গোলাপ, দেখ তোর পালকি চলে আসছে, ও মা। অনেকক্ষণ যাবৎ গুলবাহার ডাকছে, কিন্তু গোলাপ চোখ মিলছে না। এদিকে উঠোনে দাঁড়িয়ে মেহেরবান ভীষণ বিরক্ত হচ্ছেন। বুবু, শরীরে কি ভূতে ধরছে? চুপ কর, এমনি ভালো লাগছে না, তার উপর এই নাটক। বোরহান যেয়ে মেয়ের পায়ের কাছে বসে। গুলবাহার অশ্রু ভরা নয়নে চেয়ে আছে বোরহানের পানে। বোরহান আস্তে করে গোলাপের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, মারে, তোকে যেদিন প্রথম কোলে নেই, সেই দিন মনে হয়েছিল পৃথিবীর বুকে এক টুকরো চাঁদ আমার কোলে আলো ছড়াচ্ছে। আবার বুকের ভেতর এক ভয়ও কাজ করছিল, এই ভেবে এই চাঁদ একদিন আমার বাড়ির আলো নিয়ে অন্য বাড়ি চলে যাবে। গোলাপজানের মুখে পানি ছিটানো হলো। ধীরে ধীরে চোখ মেলে তাকায় গোলাপ। গোলাপজানের পরনে লাল টুকটুকে এক বেনারসি শাড়ি, গলায় একটি নেকলেস, কপালে একটি ছোট্ট টিকলি, কানের মধ্যে ঝুমকা, নাকে একটি বড় নথ, হাতে লাল রঙের কাচের চুড়ি, কোমরে স্বর্ণের বিছা, পাগুলো আলতা দেওয়া, দুধে আলতা গায়ের রং, দেখতে যেন একটি হুড়পড়ি লাগছে। মান্নাত তো চোখ ফিরাতেই পারছে না, তাও চুপচাপ দাঁড়িয়ে আছে। গোলাপ চোখ মেলেই মায়ের বুকে মাথা রেখে আবারও কেঁদে উঠল। আম্মা, ও আম্মা, আমি যাব না আম্মা, ওদের তুমি চলে যেতে বলো। আম্মা, তুমি একটু আব্বাকে বোঝাও না, ওদের বলতে আমার মেয়ে বিয়ে দিব না। মা রে, সব মেয়ের বিয়ে হয়, তাদের নিজের সংসার হয়। দেখ, আমিও তো তোর বাবার সাথে এসেছি, তুইও যা মা, নিজের জীবনে নতুন অধ্যায় শুরু কর মা। গোলাপ ঘুরে বাবার দিকে তাকায়। আব্বা, ও আব্বা, তুমিও আমাকে পর করে দিবে? তোমার কি একটুও বুকটা কাঁপবে না? তুমি বাড়ি ফিরলে তোমাকে কে পানি এগিয়ে দিবে বলো? আমি না থাকলে তুমি কাকে নিয়ে সকালে মাদ্রাসায় যাবে? আমাকে রেখে দাও আব্বা। বোরহানের চোখ বেয়ে পানি পড়ছে, অথচ তার বলার কিছুই নেই। চলুন, আমাদের দেরি হচ্ছে, বাইরে পালকি অপেক্ষা করছে। এই বলে মান্নাত গোলাপজানকে পাঁচকোলা করে কোলে তুলে নেয়। গোলাপজান অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আব্বা আম্মার দিকে। এত শখের বাবার বাড়ি ফেলে আজ সে এক অচেনা মানুষের সঙ্গে অজানা জায়গায় যাচ্ছে, অথচ তার আব্বা তাকে আটকাচ্ছে না। শেষ বিদায় নিয়ে পালকি রওনা হয় মঞ্জিল বাড়ির উদ্দেশ্যে। বাইনাবাড়ি থেকে মঞ্জিল বাড়ি মাত্র 10 মিনিটের পথ। মঞ্জিল বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে পরি বিবি, আঞ্জুমান, রাজিয়া বেগম, আয়না এবং পাখি। বাড়ির অন্য পুরুষরা কেউ বাড়িতে নেই, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। পালকি এসে থামে মঞ্জিল বাড়ির গেটে। পাখি দৌড়ে যায় তার সইয়ের কাছে। হাসান, মান্নাত এবং বাকিরা সবাই হেঁটে এসেছে, যে যার মতো ঘরে চলে যাচ্ছে। কি ব্যাপার, আমার বউকে ঘরে তুলবেন না মিসেস আফতাব? মেহেরবান পিছন ফিরে তাকিয়ে বলে ওঠেন। নিজের বাড়িতে ঢুকতে আবার কিসের বরণ? এই বলে মেহেরবান বাড়ির মধ্যে ঢুকে যান। আফতাব হাসান বাড়িতে ঢুকতে ঢুকতে আঞ্জুমানকে বলেন, নতুন বউকে বরণ করে নাও। আঞ্জুমান আয়নার দিকে তাকিয়ে দেখে মেয়েটা ছলছল নয়নে চেয়ে আছে মান্নাতের দিকে। এই বাড়ির মহিলারা এখনো গোলাপজানকে দেখেনি, তাই সবার মন আনচান করছে মান্নাতের বউকে দেখার জন্য। মান্নাত পালকির সামনে যেয়ে উকি দিয়ে দেখে নিল গোলাপজানের অবস্থা, আবার ফিট খেল কিনা ওটাও দেখে নিল। পালকি থেকে পর্দা সরিয়ে সদ্য বিয়ে করা বউকে কোলে তুলে বাড়ির ভেতরে পা রাখল হাসান মান্নাত। মান্নাতের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, পায়ে সাদা নাগরা জুতা। বাড়ির ভেতরে ঢোকার সময় মনে হচ্ছিল কোনো রাজ্যের রাজপুত্র তার কোলে একটি লাল পরী নিয়ে ঢুকছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই চোখে পড়ে মেহেরবান তার কোমর থেকে চাবি নিয়ে 3 তলার সবচেয়ে বড় কামরাটির তালা খুলছে। কি ব্যাপার, ঘর কি আগে থেকে সাজানো ছিল না? মান্নাতের কথা শুনে মেহেরবান ঘাড় ঘুরিয়ে তাকায়। তোমার এমন হুটহাট বিয়ের জন্য তো আর কেউ প্রস্তুত ছিল না যে আগে থেকে সাজিয়ে রাখবে। গোলাপজানকে কামরার ভেতর খাটের উপর বসিয়ে রেখে মান্নাত দরজা টেনে বাহিরে এসে দাঁড়ায়। কি বলতে চান আপনি? আমি বিয়ে করব এটা আরো 1 সপ্তাহ আগে থেকে বাবাকে বলা। তোমার বাবাকে বলেছো, কিন্তু আমাকে বলনি। হঠাৎ করে মঞ্জিল বাড়িতে খবর আসে বাইনা বাড়িতে আগুন লেগেছে, সব পুড়ে ছারখার হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত রহমান আপনাদেরকে গোলাপজানের 5 পর্ব পড়ে শোনাচ্ছি, যেটার লিখায় এবং কণ্ঠে আমি জান্নাত রহমান। স্টোরিটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে নেক্সট পর্ব সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।